সম্মানিত দিনী ভাই ও বোন, চলছে পবিত্র মুহররম মাস। 5টি আমল কোনোভাবেই ছাড়বেন না। এই 5টি আমল যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এই 5টি আমল যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে সারাটি জীবন আপনি সুখী হয়ে থাকবেন ইনশাআল্লাহ। আপনার চাইতে সুখী মানুষ এই পৃথিবীর আর কেউ হতে পারবে না। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না। অনেক দোয়া করেছেন, অনেক আমল করেছেন, কিন্তু কোনোভাবেই কোনো লাভ হচ্ছে না। এই ছোট্ট আমলটি যদি করতে পারেন, মহান আল্লাহ তাআলা চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক দান করিবেন। টাকা পয়সা ধন সম্পদ যখন যা কিছু প্রয়োজন হবে, আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে তা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে চাকরি খুঁজছেন কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, যেই রোগের কোনো ঔষধ পাওয়া যায় না, যেই রোগের চিকিৎসা এই পৃথিবীতে হয় না। এমন কঠিন কুষ্ঠ রোগেও যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, মহান আল্লাহ তাআলা এই আমলের বরকতে আপনার শরীরের মধ্য থেকে সকল প্রকার রোগ ব্যাধি দূর করে আপনাকে পরিপূর্ণ শিফায়ে আজিলা কামিলা নসিব করে দিবেন। সুবহানাল্লাহ, অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, শ্বশুর শাশুড়ি কথা শোনায়, স্বামী কথা শোনায়, প্রতিবেশী কথা শোনায়, বাজা বলে গালি দেয়। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনাদেরকে অনুরোধ করে বলবো, পবিত্র এই মুহররম মাসে এই আমলটি কোনোভাবেই ছাড়বেন না। পবিত্র এই মুহররম মাস আল্লাহ তাআলার কাছে সবচাইতে সম্মানিত, সবচাইতে গুরুত্বপূর্ণ দামি একটি মাস। এই মাস আল্লাহ তাআলার কাছে এতটাই বেশি দামি, শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। মহান আল্লাহ তাআলা পবিত্র এই মুহররম মাসে এই পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, আবার এই মাসেই আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। এই মাসে অনেক বড় বড় অলৌকিক ঘটনা ঘটেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই মাসেই সৃষ্টি করেছেন। আবার এই মাসে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। আবার এই মাসে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছিলেন। সুবহানাল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিলেন, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই আগুন থেকে এই মাসে মুক্তি দান করেছিলেন। আবার হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনী ইসরাইলের হাত থেকে এই মাসেই রক্ষা করেছিলেন। এই মাস সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে এমন একটি দিন আছে যেই দিন মহান আল্লাহ তাআলা পূর্বের একটি জাতির তাওবাকে কবুল করেছিলেন এবং পরবর্তীতেও আল্লাহ তাআলা এই দিন অন্যান্য জাতির তাওবাকে কবুল করবেন। সুবহানাল্লাহ, অর্থাৎ পবিত্র এই মুহররম মাসের এমন একটি দিন আছে, তা হলো মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিন। এই দিনে আল্লাহ তাআলার কাছে যেই ব্যক্তি ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। এই কথা আমার নয়, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখেই বলেছেন। সুবহানাল্লাহ, এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে 5টি আমলের মধ্যে সর্বপ্রথম যে আমলের কথা বলবো তা হলো পবিত্র মুহররম মাসের 10 তারিখে যদি সম্ভব হয় একটি রোজা রাখবেন, এবং এই রোজার পাশাপাশি যেমন 9 তারিখে অথবা 11 তারিখে একটি রোজা রাখবেন। মোট 2টি রোজা অবশ্যই রাখার চেষ্টা করবেন যদি সম্ভব হয়। এই রোজা সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন। হাদিসের মধ্যে এইভাবে এসেছে, এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিল, হে ভাই আলী, পবিত্র মাহে রমজান মাসের পরে আর কোন মাস আছে যেই মাসে তুমি আমাকে রোজা রাখার ব্যাপারে আদেশ করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই ব্যক্তিকে বলেছিলেন, হে ভাই, আমি একদিন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত
খিদমতে উপস্থিত ছিলাম। জনক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই একই প্রশ্ন করেছিলেন। নবীজি তখন তার প্রশ্নের উত্তরে বলেছিলেন, যদি তুমি পবিত্র মাহে রমজান মাসের পরে আর কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে আল্লাহর মাস তথা মুহররম মাসে রোজা রাখো। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, মুহররম মাসের 10 তারিখের এই রোজাটা আমাদের নবীর পূর্বের যে সকল নবী রাসূল ছিলেন তাদের জন্য রাখা ফরজ ছিল, তাদের উম্মতের জন্য আল্লাহ তাআলা এটাকে ফরজ করেছিলেন। যখন আমাদের নবী দুনিয়ায় আগমন করলেন, নবীর উপরে ওহী চলে আসলেন, আল্লাহ তাআলা যখন আমাদের এই নবীর উম্মতের উপরে মাহে রমজানের 30টি রোজাকে ফরজ করে দিলেন, সাথে সাথে মুহররমের এই ফরজ রোজাটি বন্ধ হয়ে গেল, তথা এই রোজাটি আর ফরজ থাকলো না। সুবহানাল্লাহ। তাহলে বুঝতেই পেরেছেন পবিত্র মাহে রমজানের পরে নফল রোজার মধ্যে পবিত্র এই মুহররমের রোজাটা আল্লাহ তাআলার কাছে পূর্বে কত দামি ছিল এবং এখনও কতটা দামি রয়েছে। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, জীবনের সর্বোচ্চ চেষ্টা করবেন এই 2টি রোজা রাখার জন্য। 2টি রোজা কেন রাখবেন এ সম্পর্কেও কিন্তু পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিধর্মীরা পবিত্র মুহররম মাসের 10 তারিখের একটি রোজা রাখে, তোমরা তাদের সাথে মিল না রেখে তোমরা 10 তারিখের রোজা রাখো এবং তার সাথে সাথে 9 অথবা 11 তারিখের আরেকটি রোজা বেশি করে রাখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, আমি যদি আগামী বছর হায়াত পাই তাহলে 9 তারিখের রোজাটা অবশ্যই রাখবো। সুবহানাল্লাহ। এই জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন 9 এবং 10 এই 2টি রোজা রাখার জন্য। যদি সম্ভব না হয় তাহলে 10 এবং 11 এই 2টি রোজা রাখবেন। যদি তাও না রাখতে পারেন কোনো সমস্যা নেই, মুহররম মাসের যে কোনো দিন যে কোনো সময় রোজা রাখতে পারেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি মাহে রমজানের পরে আর কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রাখো। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দ্বিতীয় নম্বরে যে আমলটির কথা আপনাদেরকে বলবো, এই আমলের এত ফজিলত শুনলে অবাক হয়ে যাবেন। তা হলো বেশি বেশি নফল নামাজ পড়া, যেমন ইশরাকের নামাজ পড়া। ইশরাকের নামাজ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফজরের ফরজ নামাজ জামাতের সাথে পড়ে সে স্থানে বসে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করবে এবং এই সময়টুকু আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে কাটাবে এবং সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়বে, মহান আল্লাহ তাআলা তার আমল নামায় 2টি মকবুল হজ তথা কবুল হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, একটি ছোট হজ করতে প্রায় 3 লক্ষ টাকা লাগে, আরেকটি বড় হজ করতে প্রায় 7 লক্ষ টাকা লাগে। এই 2টি হজ করতে 10 লক্ষ টাকার মতো প্রয়োজন। 10 লক্ষ টাকা খরচ করে একটি হাজি হজ করে আসেন, তিনি বলতে পারেন না যে তার হজ কবুল হয়েছে কি হয়নি, কিন্তু নবীজি বলেছেন যেই ব্যক্তি 2 রাকাত ইশরাকের নামাজ পড়বে আল্লাহ তাআলা কবুল হওয়া 2টি হজের সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জন্য চেষ্টা করিবেন পবিত্র এই মুহররম মাসে বেশি বেশি ইশরাকের নামাজ পড়া। দ্বিতীয় নফল নামাজের কথা আপনাদেরকে বলবো, তা হলো আও আবিনের 6 রাকাত নফল নামাজ পড়া। এই নামাজ সম্পর্কে নবীজি বলেছেন, যেই ব্যক্তি মাগরিবের সুন্নত নামাজ শেষ করে 6 রাকাত আও আবিনের নফল নামাজ পড়বে মহান আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে আপনাদেরকে বলবো বেশি বেশি তাহাজ্জুদের নফল নামাজ পড়া। তাহাজ্জুদ নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। শুধু এই উম্মতি তাহাজ্জুদ নামাজ পড়ে বিষয়টি কিন্তু এমন না, প্রত্যেক যুগে যুগে যতগুলো নবী রাসূল এসেছেন সকলেই কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে ফরজ নামাজের পরে নফল নামাজের মধ্যে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন পবিত্র এই মুহররম মাসে বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। এখন আপনাদের
আপনাদেরকে তৃতীয় নাম্বার আমলের কথা বলবো, তা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি বিশেষ তাসবিহ, যেই তাসবিহ পড়লে মহান আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এইভাবে বলেছেন, যেই ব্যক্তি এই তাসবিহটা 100 বার পাঠ করবে, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই তাসবিহটা বেশি বেশি পাঠ করবেন। 4 নম্বরে আপনাদেরকে যে আমলের কথা বলবো, তা হলো নবীজির শেখানো একটি বিশেষ দোয়া। এই দোয়া সম্পর্কে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কসম করে এইভাবে বলেছেন, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করে থাকেন। আল্লাহ তাআলা কখনোই তার চাওয়াকে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। সেই ছোট্ট দোয়াটি আপনাদেরকে সহি শুদ্ধ করে বলে দিব, চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করিতে না পারেন, বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও দোয়াটি পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই দোয়া পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। যে দোয়াই করবেন সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 5 নম্বরে আপনাদেরকে যে আমলের কথা বলবো, তা হলো বিশেষ একটি জিকির, যেই জিকিরের মধ্যে লুকায়িত আছে আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে প্রিয় 4টি জিকির। সুবহানাল্লাহ। এই জিকির সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি শব্দ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। আর সেই 4টির এই একটি জিকির আপনাদেরকে বলে দিব। এই জিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে। কিতাবের মধ্যে এসেছে, যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে, 7 আসমান 7 জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশের সমস্ত পর্দা উঠে যায়। এই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সেই দোয়া সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যায়, এই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। একবার আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন, যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই জিকিরটি বেশি বেশি পাঠ করবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে, তার জন্য জান্নাত ওয়াজিব এবং জাহান্নাম হারাম হয়ে যায়। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই তাসবিহ বেশি বেশি পাঠ করবে, হাসরের ময়দানে সে এমনভাবে উপস্থিত হবে, তাকে দেখে মনে হবে তার জন্য জাহান্নাম পর্যন্ত যেন হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জিকিরের মধ্যে সেই বিশেষ জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পূর্ণ জিকিরটি যদি আপনি পাঠ করিতে নাও পারেন, কষ্ট হয়ে যায়, তাহলে এই ছোট্ট জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি সম্ভব হয় তাহলে পরিপূর্ণ জিকিরটি এইভাবে পাঠ করিবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আবার চাইলে চারটি জিকির ভেঙে ভেঙেও পাঠ করতে পারবেন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবেও পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলের নিয়মটি বলে দিচ্ছি, সকলেই লক্ষ্য করুন। আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন, অতঃপর একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে বসে পড়বেন। বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে 100 বার ইস্তেগফারটি পাঠ করবেন। পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে 100 বার দুরূদটি পাঠ করবেন। পাঠ করা শেষ করে সর্বপ্রথম আপনি সেই তাসবিহটি পাঠ করিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এইভাবে মহব্বতের সাথে 100 বার পাঠ করিবেন। তাসবিহটি পাঠ করা শেষ করে নবীজির শিখানো সেই ছোট্ট দোয়াটি কমপক্ষে একবার পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি পাঠ করা শেষ করে সেই বিশেষ জিকিরটি পাঠ করিবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই পূর্ণ জিকিরটি পাঠ করা কষ্ট হয়ে গেলে শুধুমাত্র এই জিকিরটি পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা ভেঙে ভেঙে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরটিও 100 বার পাঠ করিবেন। জিকিরটি পাঠ করা শেষ করে আবার একবার কমপক্ষে দুরুদে ইব্রাহিম সহি শুদ্ধ করে মহব্বতের সাথে পাঠ করিবেন। না পারলে যে কোনো একটি দুরুদ কমপক্ষে একবার পাঠ করিবেন, অতঃপর মোনাজাত করবেন। এই মোনাজাতের মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন, যে দোয়াই করবেন সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সারা জীবন আল্লাহ তাআলা আপনাকে সুখ শান্তি দিয়ে ভরে রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমে রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।